ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বাংলা বিষয় থেকে লিঙ্গ বচন ও বিশেষ্য। বন্ধুরা, তোমরা দেরি না করে এই ক্লাস অবশ্যই করে নাও, যাতে তোমরা তোমাদের টেট পরীক্ষার সময় যথেষ্ট উপকৃত হতে পারো এবং যথেষ্ট সংখ্যক প্রশ্ন কমন পেতে পারো। বন্ধুরা, তাই দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রস্তুতি নাম্বার 6 দেখে নাও তাহলে। 1 নম্বর প্রশ্ন, লিঙ্গ শব্দের অর্থ হলো। দেখো, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে কি? লক্ষণ বা চিহ্ন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। পলাতক শব্দটির লিঙ্গান্তর করলে হয়। পলাতক শব্দটির লিঙ্গান্তর করলে হয় উত্তর খ, পলাতকা। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। দৌহিত্র শব্দটির লিঙ্গান্তর করলে হয়। লিঙ্গান্তর করলে হয় দৌহিত্রী। আবার বলছি, দৌহিত্র শব্দটির লিঙ্গান্তর করলে হয় দৌহিত্রী। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। মাতুল শব্দটির লিঙ্গান্তর করলে হয় ঘ, মাতুলানি। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। সুলোচন শব্দটির লিঙ্গান্তর করলে হলো সুলোচনা, গ। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। ক্ষুদ্র আকারের পুস্তককে বলে পুস্তিকা। এটি কোন লিঙ্গ? উত্তর খ, স্ত্রীলিঙ্গ। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি নিত্য পুংলিঙ্গের উদাহরণ? উত্তর ক, স্ত্রৈণ। 8 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। আয়া শব্দটির পুংলিঙ্গ হবে? উত্তর ঘ, খানসামা। 9 নম্বর প্রশ্ন দেখে নাও। নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ হল? উত্তর খ, সজনী। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? উত্তর ক, বন্ধু। 11 নম্বর প্রশ্ন দেখে নাও। এড়ে বাছুরের লিঙ্গান্তর করলে হয়? উত্তর গ, বকনা বাছুর। 12 নম্বর প্রশ্ন দেখে নাও। বিহঙ্গ শব্দটির লিঙ্গান্তর করলে হয়? উত্তর খ, বিহঙ্গিনী। 13 নম্বর প্রশ্ন দেখে নাও। বচনের দ্বারা কোন পদের সংখ্যা বোঝায়? উত্তর ঘ, বিশেষ্য ও সর্বনাম। 14 নম্বর প্রশ্ন দেখে নাও। বচন কথার অর্থ হল? উত্তর ক, সংখ্যা। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। কেশ শব্দটির বহুবচনের রূপ হল? উত্তর খ, কেশ দাম। 16 নম্বর প্রশ্ন দেখো। ধেনু, ধেনু শব্দটির বহু বচনের রূপ হল? উত্তর গ, ধেনুকুল। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগে গঠিত? উত্তর ঘ, দেখো, মাঠে মাঠে। 18 নম্বর প্রশ্ন দেখে নাও। বুদ্ধিজীবী শব্দটির বহুবচনের রূপ হল? উত্তর ক, বুদ্ধিজীবী মহল। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। রত্ন শব্দটির বহুবচনের রূপ হল? উত্তর খ, রত্নরাজি। 20 নম্বর প্রশ্ন, বসুর স্ত্রীলিঙ্গ লেখো। উত্তর ঘ, বসুজায়া। 21 নম্বর প্রশ্ন দেখে নাও। গোসাই এর স্ত্রীলিঙ্গ লেখো। উত্তর গ, মা গোসাই। 22 নম্বর প্রশ্ন দেখে নাও। নবাব এর স্ত্রীলিঙ্গ লেখো। উত্তর ঘ, বেগম। 23 নম্বর প্রশ্ন, খানসামার
স্ত্রীলিঙ্গ লেখো। উত্তর ঘ আয়া। এরপর এরপর দেখে নাও, যা এর পুংলিঙ্গ লেখো। উত্তর ঘ দেওর। 25 নম্বর প্রশ্ন দেখে নাও। 25 নম্বর প্রশ্ন, সব জান্তা কোন লিঙ্গ? উত্তর ঘ উভয় লিঙ্গ। 26 নম্বর প্রশ্ন, লতা কোন লিঙ্গ? উত্তর ঘ নিত্য স্ত্রী। এবার দেখো 27 নম্বর প্রশ্ন, বিপত্নী কোন লিঙ্গ? উত্তর ঘ নিত্যপুং। বিপত্নী কোন লিঙ্গ? উত্তর ঘ নিত্যপুং। 28 নম্বর প্রশ্ন দেখে নাও, ক্ষণপ্রভা পুংলিঙ্গে কি হবে? উত্তর ঘ পুংলিঙ্গ হয় না, ক্ষণপ্রভার পুংলিঙ্গ হয় না। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন দেখে নাও, কৃতদার কোন লিঙ্গ? উত্তর ঘ নিত্য স্ত্রী। 30 নম্বর প্রশ্ন, চিকিৎসা কোন লিঙ্গ? উত্তর ঘ নিত্য স্ত্রী। এরপর দেখে নাও 31, সম্রাট শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? উত্তর গ সম্রাজ্ঞী। 32 নম্বর প্রশ্ন, কবি শব্দের স্ত্রীলিঙ্গ লেখো। উত্তর কবয়িত্রী। দেখো কবি শব্দের স্ত্রীলিঙ্গ হবে কবয়িত্রী। 33 নম্বর প্রশ্ন দেখে নাও। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি পুংলিঙ্গ শব্দ? উত্তর খ বার্ধক্য। 34 নম্বর প্রশ্ন, এর মধ্য থেকে পুংলিঙ্গ শব্দটি বাদ দাও। উত্তর ক কপট। এবার দেখো এখানে নাম্বারিংয়ে ভুল আছে, এটা হবে 35 নম্বর প্রশ্ন, বিদ্বান শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? উত্তর ক বিদুষী। এবার দেখে নাও 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি স্ত্রীলিঙ্গ? এখানে ক মৃত্যু। এরপর দেখে নাও 37 নম্বর প্রশ্ন, এটি 37 নম্বর প্রশ্ন, এই শব্দগুলির মধ্যে কোনটি নিত্য বহুবচনের উদাহরণ? উত্তর দেখো এখানে প্রাণ, দর্শন, হস্তান্তর সবগুলিই কিন্তু নিত্য বহুবচনের উদাহরণ। এইবার দেখো এখানে আমরা আলোচনা করতে চলেছি বিশেষ্য। বিশেষ্য থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো দেখো 1 নম্বর প্রশ্ন, কুশলতা কোন প্রকার বিশেষ্য? উত্তর গ ভাববাচক। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, যে সংজ্ঞা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় তাকে কি বলে? উত্তর ঘ ব্যক্তিবাচক। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে ভাববাচক বিশেষ্য কোনটি? উত্তর খ শত্রুতা। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন শব্দটি জাতিবাচক বিশেষ্য নয়? উত্তর ক গঙ্গা। 7 নম্বর প্রশ্ন, কোন শব্দটি ভাববাচক বিশেষ্য নয়? উত্তর ঘ মিষ্টি। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, নম্রতা কোন প্রকার বিশেষ্য? উত্তর ঘ ভাববাচক। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, এই শব্দগুলির মধ্যে কোন শব্দটি বিশেষ্য? উত্তর গ ক্রোধ। 10 নম্বর প্রশ্ন, বাংলায় কত প্রকার কারক আছে? উত্তর ক 6 প্রকার। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, 11 নম্বর প্রশ্ন, অপাদান কারকের চিহ্ন কি? উত্তর দেখো থেকে, অপাদান কারকের চিহ্ন হলো থেকে। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, আমি আজ পাটনা যাওয়ার আছে। আমি আজ পাটনা যাওয়ার আছে বাক্যটিতে কোন শব্দটি পরিবর্তনে বাক্যটি শুদ্ধ হবে? দেখো এখানে আমার, আমার করতে হবে। এখানে যদি হয় আমার আজ পাটনা যাওয়ার আছে তাহলে কিন্তু বাক্যটি শুদ্ধ হবে। 13 নম্বর প্রশ্ন, জন্য দ্বারা কোন কারককে চিহ্নিত করা হয়? উত্তর গ সম্প্রদান।
নম্বর প্রশ্ন দেখে নাও। ব্যাকরণের ভিত্তিতে প্রেম শব্দটি এর মধ্যে কোন শ্রেণীর? উত্তর দেখো গ ভাববাচক বিশেষ্য। 15 নম্বর প্রশ্ন, মানব কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর ক জাতিবাচক। 16 নম্বর প্রশ্ন, বার্ধক্য অভিশাপ, বার্ধক্য শব্দটি ব্যাকরণের ভিত্তিতে কি? উত্তর ঘ ভাববাচক বিশেষ্য। 17 নম্বর প্রশ্ন, এর মধ্য থেকে জাতিবাচক বিশেষ্য বাদ দাও। উত্তর খ বালক। দেখো, এর মধ্য থেকে জাতিবাচক বিশেষ্য বাদ দাও, খ বালক। 18 নম্বর প্রশ্ন দেখে নাও। বালক শব্দের দ্বারা ভাববাচক বিশেষ্য বানাও। উত্তর গ বালক সুলভ। 19 নম্বর প্রশ্ন, কোন বাক্যটিতে অপাদান কারক হয়েছে? উত্তর খ গঙ্গার হিমালয় থেকে উৎপত্তি ঘটেছে। এরপর দেখে নাও 20 নম্বর প্রশ্ন, এখানে আমার বাড়ি, আমার শব্দটিতে কোন কারক হয়েছে? দেখো গ সম্বন্ধ। 21 নম্বর প্রশ্ন, তাজমহল কি প্রকার বিশেষ্য? উত্তর দেখো তাজমহল এখানে কিন্তু এটা ব্যক্তি নয়, এটা একটা বস্তু, বস্তুবাচক বিশেষ্য। এটি ভুল, তাজমহল কি প্রকার বিশেষ্য, এটি বস্তুবাচক, ফলে ক ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন দেখে নাও। ঘোড়া কোন প্রকার বিশেষ্য? উত্তর দেখো ঘোড়া হলো জাতিবাচক বিশেষ্য। 23 নম্বর প্রশ্ন দেখে নাও। পত্নী কোন প্রকার বিশেষ্য? উত্তর গ জাতিবাচক বিশেষ্য পত্নী। এরপর দেখে নাও 24 নম্বর প্রশ্ন, লাল শব্দ দিয়ে ভাববাচক বিশেষ্য তৈরি করো। উত্তর ক লালি। লাল শব্দ দিয়ে ভাববাচক বিশেষ্য তৈরি করো। উত্তর ক লালি। 25 নম্বর প্রশ্ন দেখে নাও। রাধা কোন প্রকার বিশেষ্য? উত্তর ব্যক্তিবাচক বিশেষ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।